নমস্কার, আমি আজি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলিপুর জেল পোস্টমর্টেম রুম পর্ব 2। আলিপুর জেল পোস্টমর্টেম রুম পর্ব 1 যারা শোনেননি তারা ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই গল্পটি শুনে আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। শুনতে থাকুন আমাদের সঙ্গে আরজি রেডিও স্টেশন। শুরু হচ্ছে আপনাদের জন্য আলিপুর জেল পোস্টমর্টেম রুম পর্ব 2। নমস্কার বন্ধুরা, আমাদের আগের এপিসোডে আলিপুর সেন্ট্রাল জেলের ব্যাপারে আমরা কিছু বলেছিলাম। তো সেখানে জিনিসটা জাস্ট একটা ফার্স্ট পার্ট বলতে পারেন, ওটার ফার্স্ট পার্টটা দেওয়া হয়েছিল। ওখানে যে পোস্টমর্টম রুম আছে সেখানে একটা রেফারেন্সে বলা হয়েছিল যে এরকম অশরীরী আত্মার উপদ্রব আছে। তো আজকে সেই ব্যাপারেই আলিপুর সেন্ট্রাল জেলের সেকেন্ড পার্টটা আমি বলছি। আলিপুর সেন্ট্রাল জেল যেখানে লোকেটেড, একসময় যখন ইংরেজ আমল ছিল তখন জায়গাটা অনেক কাছিল। আজকে হয়তো ওখানে ঘনবসতি এরিয়া, কিন্তু ওই জেলের ভেতরে বিশেষ করে যেখানে ফাঁসি কাট আছে, যেখানে ইয়েদের ফাঁসি দেওয়া হয়, ওই জায়গা কিন্তু আজও হন্টেড। এবং এগুলো অন্য কেউ বলেনি, এখন ওখানে মিউজিয়াম হয়ে গেছে, কিন্তু ওখানকার প্রহরীরা নিজেরাই স্বীকার করে যে ওই জায়গাটা হন্টেড। সেরকমই একজন প্রহরীর সঙ্গে আমি কথা বলেছি। কথা বলার পরে উনি কিন্তু স্বীকার করেছে যে উনি এরকম হন্টের অভিজ্ঞতা পেয়েছে। তো আজকে সেই প্রহরীরই সেই হন্টের অভিজ্ঞতা আমি বলবো আপনাদেরকে। এখনো যে আমি বলছি আমার কিন্তু একটা মনের মধ্যে দিয়ে শিহরণ হয়ে যাচ্ছে এটা শোনার পর থেকে। এবং ওনারও ভাবভক্তি আমি দেখেছিলাম, যা ওটা কিন্তু ডিনাই করার মতো নয়। বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে ভয় পেয়েছে বা যে ভয় পায়নি সেটা বোঝা যায়। তো আমি গল্পটা নিয়ে এগোচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে, মাসটা হচ্ছে 2022-এর এই জুলাই আগস্ট মাস, বর্ষাকাল। তো উনি অ্যাজ ইউজুয়াল ডিউটি জয়েন করেছে, সবে 2 দিন হয়েছে ডিউটি জয়েন করেছে। তো যেহেতু এটা এখন মিউজিয়াম হয়ে গেছে, সেহেতু ওখানে প্রাইভেট গার্ড রাখা হয়েছে কিছু। উনি কিন্তু পুলিশের লোক নয়। ওনার নামটা আমি সিকিউরিটির কারণে বলছি না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে নাম বললে অসুবিধা হবে। তো উনি কিন্তু এই পুলিশের লোক নয়, উনি প্রাইভেট সিকিউরিটির লোক। এবং ওনার পোস্টিং হচ্ছে এই মিউজিয়ামের দিকটায়, বিশেষ করে এই গেট থেকে ঢুকে যেখানে ফাঁসি কাট আছে সেই জায়গাতেই উনি বসে থাকে। হয়তো ওদের ইন্টারচেঞ্জ হয়, আমি জানি না এখন এই মুহূর্তে উনি ওইখানেই পোস্টিং আছে কিনা। তো আমি এবং আমাদের অফিসের একজন গেছিলাম ওখানে বেড়াতে। তো জিনিসটা ঘুরে টুরে এসে, আর ওইখানে যখন বর্ষাকাল ছিল, এবং বর্ষাকালে সেদিন বেশ বৃষ্টি পড়ছিল। ডেটটা আমার ঠিক মনে নেই, বৃষ্টি বেশ ভালোই পড়ছিল, লোকজনও কম। এত বৃষ্টির দিনে অনেকেই যায়নি ওখানে। তো ছাতা নিয়ে ঘুরছি, ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখছি, বেশ থ্রিলিং অভিজ্ঞতা। দেখার পর যখন ওই যে ফাঁসি কাটের ওখানে আসলাম, ওই ওপরটাতে তখন উঠতে দিত না, এখন বর্তমানে জানি না উঠতে দেয় কি। তো ওগুলো দেখলাম, পোস্টমর্টম রুম দেখলাম। যখন আমরা জায়গাটা যাচ্ছি তখন জায়গাটা শুনশান ছিল। আমাদের কিন্তু দুজনেরই কিন্তু একটু অস্বস্তি হচ্ছিল জায়গাটার প্রতি। কেন জানি না, ওই জায়গাটা আনএক্সপেক্টেডলি ঠান্ডা। বর্ষাকাল হলেও সেদিন গরম ছিল প্রচন্ড, এবং একটা ঠান্ডা হাওয়ার মতো একটা ব্যাপার আছে ওই জায়গাটায়। তো ওই জায়গাটা সেরকম ফিলিংস হওয়ার পরে আমরা আশপাশ দিয়ে ঘুরে একটু জল টল খেয়ে, তারপর যখন একদম লাস্টে যখন বেরোচ্ছি, তখন ওখানকার যে একদম কাছে যে প্রহরী ছিল, যে ওখানে চেয়ার নিয়ে বসে থাকে, তাকে আমরা জিজ্ঞেস করি যে দাদা এই জায়গাটা কি একটু অস্বস্তি হচ্ছে, কোনো কি ব্যাপার আছে? তখন উনি প্রথমে তো বলতে চাইছিল না, যেহেতু আমরা ওনার কাছে তো আমাদের কোনো চেনাশোনা নেই, বা উনিও আমাদের চেনে না, আমিও ওনাকে চিনি না, এমনি ইয়ের খাতিরে বললাম। তারপর এরকম আমাদের কালেকশনের কথা বললাম যে আমরা এরকম ভূতের গল্প টল্প কালেকশন করি। তখন ফার্স্টেই উনি বললেন যে যাই করুন না কেন আমি বলবো, কিন্তু আমার নাম বা আমার সিকিউরিটি এজেন্সির নাম কিন্তু আপনারা নেবেন না। আমি বললাম না, সেটা তো আমরা এমনিতেও নিই না, এরকম সিকিউরিটি এজেন্সির নাম বা কারুর নামই নিই না আমরা এরকম ভাবে। তখন উনি গল্পটা শুরু করলেন যে উনি যখন পোস্টিং হয়েছে তার ঠিক 2 দিনের মাথায় ওনাকে ওনার পোস্টিং কিন্তু আসলে ওই জায়গাটার ভেতরে, যেখানে ফাঁসি কাট আছে,
একটু দূরে পোস্টমর্টম রুম আছে, মানে পুরনো পোস্টমর্টম রুম, এখন তো ওগুলো অচল, ওখানে কোনো কাজই হয় না। সেই জায়গায় ওনার হচ্ছে পোস্টিং। আপনারা হয়তো জানবেন যে সিকিউরিটির কাজ হচ্ছে, যদি ওনাকে রাত্রির 8টার থেকে সকাল 8টা ডিউটি দেওয়া হয়, তাহলে উনিও কিন্তু ম্যাক্সিমাম টাইম ওখানেই থাকতে হবে, ওখানেই চেয়ার লাগিয়ে বসতে হবে, সব কিছু ওখানেই করতে হবে। সেরকমই ওনার যে পোস্টিং সেখানে লেখা আছে। তো প্রথম যেদিন জয়েন করেন সেদিন ওনাকে ওখানে দেওয়া হয়নি, সেদিন ওনাকে অন্য দিকে দেওয়া হয়েছিল, যেদিকে ওই বিপ্লবীদের জেল টেল আছে সেই দিকটা দেওয়া হয়েছিল। তৃতীয় দিনে মানে জয়েনিং এর 2 দিন পরে ওনাকে ওখানে পোস্টিং দেওয়া হয়। যে কোনো কারণে আগের যে সিকিউরিটি, সে তখন উনি শুনেছিল যে আগের যে সিকিউরিটি সে নাকি অসুস্থ, তো পোস্টিং দিয়েছে, উনি চাকরি করতে গেছে, যেখানে পোস্টিং দেবে সেখানে তো থাকতেই হবে। পোস্টিং দিয়েছে, উনি বসে আছে। বসার কিছুক্ষণের মধ্যেই ওনার কিন্তু একটা ফিলিংস আসতে শুরু করলো যে জায়গাটাতে কোনো একটা, মানে তখন হবে রাত্রি 11:30 12টা, তখনও কিন্তু রাস্তা দিয়ে বেশ গাড়ি টাড়ি চলছে, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, হালকা স্ট্রিট লাইটও একটা আলো আসছে, আলোর আভা। কিন্তু ওনার একটা ফিলিংস আসতে শুরু করলো যে এখানে সব কিছু ঠিক নেই, এবং মানে শরীরটা হালকা হতে শুরু করলো। যেরকম আমাদের দেখবেন মাথা ঘুরতে শুরু করলে শরীর হালকা হয়ে যায়, মনে হয় যেন শরীরে কিছু নেই, আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যায়, এরকম টাইপের একটা ফিলিংস আসতে শুরু করলো। তা উনি সাথে সাথে উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করতে শুরু করলো। পায়চারি করতে করতে আবার শরীরটা একটু চাঙ্গা হলো অন্য দিকটায় যাওয়াতে, ওদিকে একটু গাছের টপ টপ আছে ওইদিকে যাওয়াতে। আবার উনি এসে বসলো, এবং আশেপাশে তো আর কেউ নেই, অন্য সিকিউরিটিরা অন্যদিকে পোস্টিং করা আছে। তারপরে কিছুক্ষণ পরে, কখন উনি নিজেও জানে না, উনি আস্তে আস্তে কিন্তু সেন্স হারিয়ে ফেললো, এবং একটা হালকা একটা ধোঁয়ার মতো একটা কিছু নাকে যাচ্ছে, ওর একটা অস্বস্তি হচ্ছে। সেন্স হারিয়ে ফেলে যখন সকাল ঠিক 6:30 বাজে, যখন চা দিতে আসে, তখন ওনাকে ওখানে খুঁজে পেয়ে তারপর উনি 15 দিন অফ ডিউটি ছিল, মানে 15 দিন উনি ডিউটি করতে পারেনি, শরীর এত দুর্বল হয়ে গেছিল। তো এটা কিন্তু উনি রিজন কিছু তখন জানতো না, তখন কোনো রিজন পায়নি। তারপর যখন আবার উনি জয়েন করলো, তখন ওদের সিকিউরিটি অফিস থেকেই ওনাকে ফোন করে, ওনার মোবাইলে ফোন করে বলা হলো যে তোমাকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে, তুমি আজ থেকে ওইখানটায় ডিউটি করবে না, ওই এনক্লোজার মানে যেখানে ওইটা আছে ওর বাইরেটায় এসে তুমি ওখানে বসবে, যেখান থেকে হালকাভাবে দেখা যায় একটু ডিস্টেন্সে, মানে ধরুন এই কিছু মিটার ডিস্টেন্সে, মানে ধরুন 100 কি 150 মিটার ডিস্টেন্সে ওইখানে তুমি বসবে। তো ওখানে গ্রিলের ভেতর দিয়ে অনেকটা দূর থেকে দেখা যায় জিনিসটা, কিন্তু ওখানে কোনো মানে ফিলিংস কিছু হয় না। এটা কিন্তু সিকিউরিটি এজেন্সি জানতো, এবং আগের যে গার্ড ছিল উনি পরে জেনেছে সেটা, ওই কারণেই ওই আগের গার্ড কিন্তু অফ করে দিয়েছিল, এবং সে ওইখানে আর মানে পোস্টিংই চায়নি, ওই জেলের ধারে কাছেই পোস্টিং চায়নি। তো এবার 15 দিন পর যখন উনি গেছে, আবার জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর আর আরেকটা কথা বলে দিই, এদের যে এই যে ব্যাপারটা আছে, এই যে সিকিউরিটি গার্ডদের, এরা কিন্তু যতদিন ছুটি নেবে ততদিন কিন্তু স্যালারি কাটবে, মানে 15 দিন যদি ছুটি নেয় এবং তার যদি 12,000 স্যালারি হয়, সে কিন্তু হাতে পাবে 6,000 টাকা। এটা প্রাইভেট সংস্থা, এবং এখানে ওই ছুটি ছাটার কোনো ব্যাপার নেই, মানে আপনি যতদিন ছুটি নেবেন আপনার স্যালারি কেটে যাবে। তো এর জন্য ওনাকে জয়েন করতেই হয়েছে, আর আলটিমেটলি তো অসুবিধা আছে। তো যাই হোক, উনি জয়েন করেছে। জয়েন করে ওনার কিন্তু চোখ বারবার ওইখানেই চলে যাচ্ছে, মানে উনি কিন্তু জিনিসটা ফার্স্ট দিনে উনি যখন জানতো না উনি বসে গেছিল, সেকেন্ড যখন গেল উনি ওই জায়গাটায়, ওর থেকে প্রায় 100 মিটার দূরে বসে আছে, তখন কিন্তু ওনার চোখ বারবার ওদিকেই চলে যাচ্ছে। এবং উনি যখন ঠিক ওই নাইট ডিউটি ছিল না, উনি রাত্রির 1:30 নাগাদ, যা বললো আমাদের 1:30 নাগাদ, উনি কিন্তু ওই পোস্টমর্টম রুমের মধ্যে কিছু আওয়াজ পেয়ে উনি চকিতে ওইদিকে তাকায়। এবার আলিপুর এরিয়া, হালকা আলো কিন্তু ওখানে সবসময় থাকে। তো যাই হোক, এবার ওই আলোর আওয়াজ, এবং আলো যেগুলো আছে তার নিচে আবার গাছ ফাছ রয়েছে, আলোটা পরিষ্কারভাবে আসছে না, কিন্তু উনি দেখতে পাচ্ছে সে। তো উনি দেখলো যে ওইখানে যে পোস্টমর্টম রুমে 2-4টে মানে ছায়া মূর্তি টাইপের ওখানে কিন্তু কথা বলছে, এবং যেরকম হয় আর কি, পোস্টমর্টম করার সময় যেরকম লোক দাঁড়িয়ে থাকে, 2-3 জন দাঁড়ায়, একজন পোস্টমর্টম করে, এরকমই কিছু একটা হচ্ছে। তো উনি সেটা দেখে আশ্চর্য হয়ে গেল। উনি তো জানে না, উনি তো ফ্রেশ ম্যান, এবং কি জন্য উনি অসুস্থ হয়েছিল সেটাও কিন্তু তখন উনি বুঝতে পারেনি। ডাক্তার বলেছে যে তোমার উইকনেসের জন্য হয়েছে। তো উনি এবার
ওখানে তাকিয়ে আছে, তাকিয়ে তারপরে কিছুক্ষণ পরে উনি কিন্তু দেখতে পেল যে ছায়া মূর্তিগুলো বেশ মানে খুব তাড়াহুড়ো করে এদিক ওদিক ঘুরছে, দেখছে। তারপরে উনি ভালো করে দেখলো যে ছায়া মূর্তি তো ওখানে কি করে হতে পারে। এবার উনি একটা ওখানে কায়দা করলো, ওনার মোবাইল ছিল এখনকার দিনের স্মার্টফোন, উনি স্মার্টফোনটাতে পিকচার তোলার জন্য ওই জায়গাটায় ফোকাস করলো, মানে ওইদিকে ক্যামেরাটা দিল, দিয়ে ক্যামেরাটাকে জুম করলো। জুম করে অদ্ভুত ব্যাপার, স্মার্টফোনে কিছুই দেখাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে, স্মার্টফোনে দেখতে পাচ্ছে না, স্মার্টফোনে কিছু আসছে না, দেখাচ্ছে একদম ফাঁকা, কিছু নেই, তালা দেওয়া আছে জায়গাটা। আর যখনই উনি এমনি খালি চোখে দেখছে, দেখছে তালা দেওয়া আছে, কিন্তু রুমের ভেতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি হচ্ছে, মানে কেউ মনে হচ্ছে যেন ভেতরে পোস্টমর্টম করছে সবাই। কিন্তু মূর্তিগুলো কিন্তু মানে যেগুলো পোস্টমর্টম করছে সেগুলো কিন্তু পরিষ্কার নয়, মানে ছায়া মূর্তি টাইপের। যেমন দূরে কুয়াশার মধ্যে আমরা কাউকে দেখলে দেখতে পাই যে কেউ আসছে, কিন্তু চিনতে পারি না কে আসছে বা কি সে, সে মানে লম্বা না বেটে সেটাও বুঝতে পারে না, শুধু ছায়াটা দেখতে পাই। ওরকমই ছায়া উনি দেখছে। তো দেখার পরে উনি কিন্তু মানে ওইখানে আর উনি মানে তাকানোটা সেফ মনে করলো না, যদিও ওনার 100 ইয়ের ডিস্টেন্স আছে, যেটা বললাম আগেই যে 100 মিটার মতো ডিস্টেন্স আছে, তবুও কিন্তু উনি সেফ মনে করলো না। এবং সেফ মনে না করাতে উনি আরেকটু মানে ওনার চেয়ারটাকে আরেকটু রাস্তার দিকে এনে বসলো, যেখানে গাড়ি ঘোড়া চলছে, যেখানে ইয়ে আছে, মানে সারা রাতই ওখান দিয়ে গাড়ি ঘোড়া চলে। তো রাস্তার দিকে এনে বসলো, কিন্তু রাস্তা তো অনেকটা উঁচুতে ওখান থেকে, এবং রাস্তার থেকে ওই জায়গাটা দেখা সম্ভব না, ওটা তো বিশাল বড় ইয়ে দেওয়া আছে, প্রায় 20 ফুটের পাঁচিল আছে, তার ভেতরে যা হওয়ার হচ্ছে। তো ওই যে দৃশ্য উনি দেখলো, ওই দৃশ্য দেখে কিন্তু তারপর থেকে মানে তার পরদিন থেকে উনি কিন্তু সিকিউরিটি এজেন্সিকে বলে দিয়েছিল যে আমি কিন্তু গেটের কাছে বসবো, মানে রাস্তার দিকে বসবো, আমি কিন্তু ওই এনক্লোজারের ভেতরে বসতে পারবো না। এবং অদ্ভুত ব্যাপার, সিকিউরিটি এজেন্সি কিন্তু সেটা মেনে নিয়েছে, বলেছে না ওই ওই যে ব্যারিকেডটা, ওই যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কাউকেই আর পোস্টিং দেওয়া হবে না, রাতে কেউ ওখানে থাকবে না। দিনের বেলা লোকজন দেখলো, যা দেখলো দেখলো, রাত্রি প্রায় 8টার পর থেকে ওখানে কিন্তু আর পোস্টিং দেওয়া হয় না, ওই যা পোস্টিং হয় বাইরে হয়। এবং ওই জায়গাটায় উনি কিন্তু আমাকে বলেছে যে আরো 2-3 বার যখনই ওই জায়গাটা রাতের দিকে দেখেছে বা কিছু, ওই ছায়া মূর্তি উড়ে উড়ে বেড়াচ্ছে ওই পোস্টমর্টম রুমের আশেপাশে, এরকম কিন্তু ছায়ামূর্তি দেখতে পেয়েছে। এবং প্রচন্ড মানে আওয়াজ, চিৎকার, সেটা আমি আগের এপিসোডেই বলেছিলাম, আওয়াজ, চিৎকার এগুলো পাওয়া যাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু রোজ ঘটে চলেছে। তবুও মানে আমরা ওখানে দেখতে যাই মিউজিয়াম, দিনের বেলা কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা এইসব ঘটনা কিন্তু আমি শুনেছি। এখন আমি তো যাচাই করিনি, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছে এটাও ঠিক, আর একজন মানে অসুস্থ হয়ে পড়ে ওইখানে আর পোস্টিং নেয়নি, তার পরের জন্য সে এই জিনিস দেখেছে। কাজে আমরা এটা ধরতেই পারি যে কিছু না কিছু অ্যাক্টিভিটি ওখানে আছে, এবং আছে বলেই কিন্তু ওই জায়গাটা খুবই হন্টেড জায়গার মধ্যে পড়ে। এবং উনি নিজের মুখে আমাকে বলেছে, এবং ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে উনি কিন্তু মিথ্যে কথা বলছে না। ওরকম একটা বয়স্ক লোক মিথ্যে কথা নিশ্চয়ই বলবে না এইসব ব্যাপারে, তো উনি মিথ্যে কথা বলছে না। তারপর থেকে উনি পোস্টিং করছে, এখন পোস্টিংটা আবার অন্যদিকে দিয়েছে, কিন্তু মানে ওই জায়গায় যেই গেছে পরে ওনাদের নিজেদের মধ্যেও আলোচনা হয়েছে, ওনারা কিন্তু জিনিসটা দেখতে পেয়েছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। নমস্কার।